আসসালামু আলাইকুম। আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটিতে আপনারা ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে সরাসরি আইএল ছাড়া এবং প্রিপারেটরি কোর্স ছাড়া কিভাবে রাশিয়াতে আসতে পারবেন, এবং আমি আমার ভিডিওর শেষের দিকে এন্ট্রান্স এক্সাম নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেব যা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। সো প্রথমে আসি ব্যাচেলরের ইংলিশ প্রোগ্রামগুলো কি কি। থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তাদের জন্যই এই সাবজেক্টটি। তবে রাশিয়াতে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না হলেও কিন্তু আইটি নিয়ে পড়াশোনা করা যায়। আপনি চাইলে এই থিওরিটিক্যাল সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি নিয়ে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু পড়াশোনা করতে পারবেন। সেকেন্ড যে সাবজেক্টটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি, যারা ডেটা সায়েন্স এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছেন এই সাবজেক্টটি মূলত তাদের জন্য। থার্ড আপনারা যে সাবজেক্টটি পাবেন সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড বা ইন্টারন্যাশনাল বিজনেস। এটি মূলত কমার্স ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের জন্য, বা কেউ চাইলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু এই সাবজেক্টটি পড়তে পারবেন। এবার আসি মাস্টার্স প্রোগ্রামে আপনি কি কি সাবজেক্ট পড়তে পারবেন। আরবান ডিজাইন, ট্রাস্টেড এআই ফর ব্লকচেন সিস্টেম, মডার্ন ইংলিশ টিচিং ল্যাঙ্গুয়েজ, এরপর ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট বা ইন্টারন্যাশনাল বিজনেস, এবং সবশেষে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। এখানে তিনটি পার্ট থাকবে, ল্যাঙ্গুয়েজ, কালচার এবং ডেমোক্রেসি। এবার আসি শিক্ষাগত যোগ্যতা। ব্যাচেলরের জন্য আপনাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে ভালো একটি রেজাল্ট থাকতে হবে, যার মিনিমাম জিপিএ 3.50। এখন আসি মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে। অবশ্যই আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের অনার্স বা ব্যাচেলর সার্টিফিকেট থাকতে হবে, এবং আপনার মিনিমাম সিজিপিএ থাকতে হবে 2.50। এখন আলোচনা করব প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে। ভর্তির আবেদন করার আগে আপনার 5টি জিনিস অবশ্যই হাতে রাখতে হবে। প্রথমে হচ্ছে পাসপোর্ট, যার ভ্যালিডিটি থাকতে হবে অবশ্যই 18 মাসের। তারপর লাগবে আপনার এসএসসি এইচএসসি মার্কশিট, সার্টিফিকেট, এবং যারা মাস্টার্সে আসতে চান তাদের লাগবে আপনার এইচএসসি সার্টিফিকেট এবং ব্যাচেলর সার্টিফিকেট এবং মার্কশিট। এবং এই সকল মার্কশিট এবং সার্টিফিকেট এবং পাসপোর্টকে কিন্তু অবশ্যই রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করে নিতে হবে, এবং ট্রান্সলেট কিন্তু আপনারা বাংলাদেশ থেকেই করতে পারবেন। 4 নাম্বার যেটি আপনার লাগবে সেটি হচ্ছে আপনার ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি, এবং সবশেষে যেটি আপনাকে সাউদার্ন ফেডারেল ভার্সিটির জন্য অবশ্যই লাগবে সেটি হচ্ছে এইচআইভি টেস্টের একটি নেগেটিভ রিপোর্ট, এবং এইচআইভির এই নেগেটিভ রিপোর্টটিকেও কিন্তু আপনাকে রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করে নিতে হবে। এখন আমি আবেদন প্রক্রিয়াটি খুবই সংক্ষেপে আলোচনা করব। যারা সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটিতে আবেদন করবেন তারা অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন, এখানে আপনাকে অবশ্যই ইনভাইটেশনের জন্য 50% টিউশন ফিস পেমেন্ট করতে হবে। এখন আলোচনা করব সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি, যে এন্ট্রান্স এক্সাম কিভাবে হয়। পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্ল্যাটফর্ম exam.cefudu.ru এই পোর্টালে অনুষ্ঠিত হয়। পরীক্ষাটির একটি সুবিধা হচ্ছে আপনি এই পরীক্ষা ঘরে বসেই দিতে পারবেন, এবং পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই আপনাকে ল্যাপটপ এবং কম্পিউটার ব্যবহার করতে হবে, এবং পরীক্ষার সময় আপনাকে ল্যাপটপ বা কম্পিউটারের ওয়েবক্যাম এবং মাইক্রোফোন অন রাখতে হবে। এখন আসি পরীক্ষাটির সুবিধা কি। আপনারা চাইলে পোর্টালে লগ ইন করে পরীক্ষার আগেই নিজেদেরকে যাচাই করে নিতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে যেহেতু আমরা ইংলিশ প্রোগ্রামে পড়াশোনা করতে আসব, আমাদের আইএলটিএস টোফেল বা কোনো রকমের ইংলিশ কোনো টেস্ট লাগবে কিনা। আপনাদের এইখানে কিন্তু কোনো রকমের আইএলটিএস বা ইংলিশ টেস্টের প্রয়োজন নেই। শুধুমাত্র আপনাদের একটি এন্ট্রান্স এক্সাম হবে, আপনারা শুধুমাত্র সেই এক্সামের প্রিপারেশন নিলেই কিন্তু আপনারা খুব সহজেই সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটিতে ইংলিশ প্রোগ্রামে পড়াশোনা করতে আসতে পারবেন। এবং একটি বিষয় খুবই জরুরি, এবং আপনারা এই বিষয়টি মনে রাখবেন যে একটি ইংলিশ প্রোগ্রামে আসার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই B1 বা B2 লেভেল জানা থাকতে হবে। এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মেন প্রোগ্রামে আসার সুবিধা কি। মেন প্রোগ্রামে আসার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কিন্তু আপনাকে প্রিপারেটরি কোর্স করতে হচ্ছে না। এখন সবার আরেকটি কোশ্চেন থাকতে পারে যে যদি আমরা এন্ট্রান্স এক্সামে খারাপ রেজাল্ট করি বা আমাদের এক্সাম ভালো না হয়, সেক্ষেত্রে ইউনিভার্সিটি আমাদের অ্যাডমিশন ক্যান্সেল করে দিবে কিনা। এখন আপনি যদি ভালো না করেন সেক্ষেত্রে তো ইউনিভার্সিটি অবশ্যই আপনার অ্যাডমিশন ক্যান্সেল করবে, কিন্তু এখানে ভালো না করার কিছুই নেই, কারণ হচ্ছে আমাদের সবারই কিন্তু B1 বা B2 লেভেল জানা থাকে,
এবং আপনারা কিন্তু আমি আমার ভিডিওতে বলে দিয়েছি আপনারা কিন্তু ঘরে বসেই নিজেরা প্র্যাকটিস টেস্ট করতে পারবেন পোর্টালে লগ ইন করে। সো মেন এক্সামের আগে আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এক্সাম খারাপ হওয়ার কোনো চিন্তা নেই। সো আপনারা সবাই এন্ট্রান্স এক্সামে কিন্তু পাস করে যেতে পারবেন। যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ইন্টারন্যাশনাল জব করতে চান তারা কিন্তু সরাসরি ইংলিশ কোর্সে আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং আমি আমার নেক্সট ভিডিওতে বলে দিব আপনারা কিভাবে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নেবেন। সো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।